কইলো যে বললো ওটা উপর করবো হবে একদম খেতে ওই খবরটা লাগিয়ে বুঝলা আচ্ছা আচ্ছা হ্যাঁ পড়াশোনা আমি তার সাথে অপন দিল আর কি আচ্ছা পরে আমি একটা আমি তো একমাত্র তো তিন কাপড় লোক ঘনিষ্ঠ লোক উপর হয়ে আচ্ছা পড়া হয়ে না বুঝ না আচ্ছা আচ্ছা আমার ওই রাস্তা ঠিক আছে হামায় হামায় আমি আমার বুঝলা আচ্ছা হ্যালো হ্যাঁ মামু শুনছি ও আঙ্কেল মণিপুর মণিপুর কোন জায়গায় মণিপুর আগের বাজার থেকে 10 টাকা ভাড়া কে টাকা আগের বাজার থেকে 10 টাকা ভাড়া মণিপুর 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 ও আচ্ছা 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 মামু তোকে একটা কথা কই মামু মামু মোর কথা তুই শুনিস তারপরে মুক্তি উত্তর দিস সেটা মোর উপকার করে আর না করে হ্যাঁ আমার তোমার বই আমার ছেলে কোন মনে আচ্ছা তাহলে মোর কথাটা শোনো আমি যেটা কথা বলছি তারপর ওটা উত্তর দেন আগে বিশ্বাস করবেন আর নাই করবেন আমার কোচে কি যে বিশ্বাস করবেন কি আর না করবেন হ্যাঁ আর পরে আমার মিনিমাম 50 থেকে 60 পায়ে ধরি দিই কান্না কাঁদি করে কি পাও তোমারও কিন্তু আমার হাতে পায়ে ধন্য হ্যাঁ ঠিক মিঠুন তোমার মিঠুন চেন তোমার হ্যাঁ ওহে আঙ্কেল কইবা পাবে যে মোর কেনাতিন হাত তালা ধজানে বার কান্দি মিঠুনের তার মানে একটা লোককে বাদ নাই যে মামু মোর এনাতে একটা ক্ষতি হয়ে যায় তোমরা মোক সাহায্য করো প্লিজ বাচ্চাটার দিকে টাকা আনে দয়া করে মোক সাহায্য করো বিশ্বাস করো কারো ঠেংলা ধরবার বাদে নাই ঠিক তোমাকে মুই হাত পা এই ভাই যেটা আমি ওদিনে পাইনি তোমার কোনটা মামুরে আঙ্কেল টাকা দেনে হোক চা নাস্তা দেনে হোক যাই হোক তোমার সাথে তো আমার কথা বলে পাইনি নাই বিশ্বাস করো তোমার আমি ঠিকই হাতে পায়ে ধরল কিন্তু ধরতে মোর চোখের পানি না শুকায় যায় তুই হয়তো আঙ্কেল কইরা পারলো যে চাচা মুখ পাইনা মোর মোবাইলে যদি একটু কান দিলে হয়তো ভালো লাগবে এনাদিন হ্যাঁ কানে দেখি বাবু তোমার মনকে মুই জয় করতে পারি যদি তোমার বিবেক যদি কাজ না করে এখন এই বিষয়টাই তোমার বুঝবা চাই না যে চাচা অন্তর থেকে তোমার বিশ্বাস করো কোচি তোমার পাইনা না আমার অনেক খুশি হই কিন্তু তোমার তারা একটু মুখ সাহায্য করতে হবে আজ না হোক 2 দিন পরে আমার সাথে তোমার কথা কও নাকি এইটা তো তোমাকে কন্টিনিউ রাখতে হবে তাহলে মোর যেটা জ্বালা তার থেকে দ্বিগুণ মুই চলছো মোর সন্তান ডাকলে এনে মোর বাড়ি তোমার যদি একবার দেয় দেখেন মোর মা 2 বছরের বাচ্চা ডাকলে এনে কেন করে যে পালতে আঙ্কেল আমার জানি যে একটা শিশু এই শিশুরা মায়ের খাওয়া দরকার এই শিশুরা চলে গিয়ে খারাপ শুধু এই প্রক্রিয়ার কারণে ঠিক আছে যখন মুই ধরে দিলাই তারপরেই তো এই ঘটনা আর যদি মুই না ধরলে হ্যাঁ তাহলে এগুলার ইতিহাসে এইভাবে চললে এনে তুই চাষা এই বিষয়টা জানিস রাকিবও জানে আলামও জানে বুঝা পাচ্ছেন তুই যতটুকু সহযোগিতা করে দিস সাদামক যে আসলে এটা আসলে কি যার চোখের জ্যোতি থাকলে যে অন্ধ হইলে ওই লোকটাই সাহায্য করলে আর যারা অন্ধ ওইলা লোকগুলা জানে শুনে ওইলা ঘর তো দুধ ধরে থাক অর্থায়ও মারলে তাহলে ভাঙে এখন
এটা আমার ইলাজি ইলাজি বন্ধু আঙ্কেল তুমি একটু ভালো করে কও, ভালো করে শোনো, স্পষ্ট করে শোনো। আমার বন্ধু দেখতে থাকে বুঝছেন আমার লোকটি তারা জঙ্গল হোক যাবে করে সাদা ফোন দিয়ে বুঝছেন আচ্ছা ওখানে আমি সাদা করে একটা ছুঁয়ে দেওয়া মুঝে এটা যান মতো ঢাকা আমি ঢাকা না আমি চোখে গেলাম চোখে থাকি আচ্ছা আচ্ছা আমাদের কি আগে এটা আসে এটা বুঝো বন্ধু আসো তুই আসিস সমস্যা নেই কাপড় দিস না আচ্ছা জান আচ্ছা আমার কথা ঠিক আছে গেলে এটা যাচ্ছি কাম করতে করছি জান আচ্ছা আল্লাহ আমি তো সে দেখলাম আপনার বলতে পেরেছিস আসলে এটা আমাকে জান আচ্ছা আমাদের ওদের দিনে বন্ধুরা হয় আমার বন্ধু আপনাদের নাম করে আমাদের নিয়ে সাথে আমাকে এই করে আসলে আমাকে সাথে যে সামনে থাকি যাওয়া এই দেখি যাওয়া জান আচ্ছা ওরা বন্ধু আসলে নতুন করে এখানে হাজার আছে জান আচ্ছা ছোটবেলা বাগবনে সপ্তাহে পেলে কৃষি আসবি বন্ধুরা বন্ধু জঙ্গল হোক তার বাসা শুনতে কাম করতে ভিতরে জানা প্রয়োজন আচ্ছা আচ্ছা আমার আগে আমরা বাইরে আর কি কাম করে আসা বলি চিন্তা কাম করতে ওইটা লাগিয়ে আপনার ছোয়া লাগিয়ে বুঝছেন এটা একটু নেন ওঠে ওই বাগের বাজার ওখান জায়গার নাম কি মণিপুর হ্যাঁ মণিপুর এটা 10 টাকা ভাড়া আমার কিন্তু মোবাইলে সার্চ দিলে কিন্তু মণিপুর পাই যাবে, কিন্তু এটা সঠিক কিনা এটা হলো তোমার উপরে মুই জানো আর কি। আচ্ছা তাহলে হোল মণিপুর। আচ্ছা এখন চাচা মুই তোমাকে একটা কথা কই। আচ্ছা এই পর্যন্ত মোট টাকা আনে নাই। আচ্ছা এখন বাবু তুমি এই পাগল হো না কেন ওইটা কিছু জানো নি তো মুই তো একটা কথা কয়ে দিই বাবু রে আই যাতেন কাল কিন্তু নাও থাকতে পারেন। হ্যাঁ কিন্তু আঙ্কেল একটা কথা কই তোমার মনে করো এই যে খুন খারাপি গুন্ডা পান্ডা মানে হারামি টারামি যাই করছেন না কেন একটা লোক যখন এইগুলো করবে নি শেষ মানে দেখবেন কিন্তু হোস করবো কিন্তু ঠিক আছে হজ করতে কেন কদি পর শেষ হয়েছে মুক্ত মরবাই হবে। হ্যাঁ শেষ বয়সে যদি আমি একটু করু ভালো কিছু করু আল্লাহ যদি মোক পরকালে এইটুকু টানে মুখ দিতে জান্নাত তৈরি করে তাহলে প্রত্যেকটা মানুষ চাহাতে দাদা আমি একটা ভালো কাজ করু তোমার এইটুকু কো যদি মুই সামনে থাকলে সত্যি করে মুই তোমার ঠেলা দুনিয়া তারপরে মুই তোমার দূর থেকে পৌঁছু চাচা তোমার মুই একবারে কি কই নিরহ একটা ছোট বাচ্চার মতন নিরহ মুই তোমাকে হাতে পায়ে ধরছু চাচা তোমাকে হাতে পায়ে ধরছু মুখ এটা দাদা সাথে মুখ যে কোনো কৌশলে মুখ ধরার ব্যবস্থা করো তো পুরো কাক পক্ষী দান দেনি ঠিক আছে। কি দাদা এই কথাটা শুনুনি আমার এবার ঢাকার বাচ্চা যাবো বাচ্চা উঠি মারবি বাচ্চা যারা দুদিন থাকি না আচ্ছা আমার তারা হয়ে যাচ্ছে ভাষা উঠতে মুখে উঠি সকালে একটি কাম আছে আচ্ছা আমাদের অনেক কিছু কত অশান্ত দেবো বাড়িতে আছে আচ্ছা মতো করে দেখে আচ্ছা তাহলে হ্যাঁ চাচা তুই ওঠে 2 দিন থাকিব ঠিক হ্যাঁ 2 দিন থাকে মুই যেটা হচ্ছে মোর ফোন নাম্বারটা রাখে দিব তুই মোর লোক আসবো তারপরে আমার টিম লেনে দল লেনে তারপর আমি ওটা ঢুকি যাবেন না তোমার কেন থাকবেন না এইটা আগে তোমার
কেডা? আচ্ছা মিঠুন, হ্যাঁ মিঠুন তো আমার ছোট ভাই হবে। কি বিপদ? কিরকম? কি করবার তাই না? আচ্ছা 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 টাকা কি লাগবে নাকি? আচ্ছা কোন জায়গায়? আচ্ছা এমনি 2,000 টাকা দিলে কাগজ সাক্ষীটা কি দেয়া দিবি? কিন্তু সাক্ষী দেয় তো বলে সব মিথ্যা, সাক্ষী দেওয়া মানে মিথ্যা। হ্যাঁ কারণ যদি তুই ভিডিও যদি না দেখতে পারিস ভিডিও, তাহলে ওই কোনো কাজে বসবে না, ঠিক আছে? আচ্ছা এখন এখন বিষয়টা আছে রাসেলের বাপ মানে তোর হেল্প করছে থানা এবং চেয়ারম্যান মেম্বার লেবুর। আচ্ছা তা ওটা খেলা না কতদূর কি শুনলো তুই? আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা এরে বেটা মোর বউ তো লাগি দে তাত মনে হয় মুই ছটপট আছু আর মার খাতে না ছটপট আছে। তোমার কপাল হয় নিজের শরীর দেখ। বাবুরে তুই মনে একটা কথা দিব, তোর কথা আর মোর কথা হয়তো তুই ওই অপিকে মোর কথা শুনতি আর তোর কথা আমি অপিকাতে শুনছি নাকি? কিন্তু বাবু সবচেয়ে কিন্তু সাক্ষী আছে কিন্তু আল্লাহ, আমরা কি করছি না করছি সব কিন্তু সাক্ষী আছে। বাবু তুই আল্লাহ সাক্ষী রেখে না কোদি তুই মুখ যে রনি মামু আর তুই সাথে আমার এই উপকারটা করবে। তুই কাকা তুই কিন্তু তোর মায়ের দুধের একটু কসম নেন কোদি বাবা, আই যোগ 6 মাস পর মুভিটা করে দিব। কসম দাও কইলেন না বাবু যে সারা জীবন কেউ বাবা থাকবে নিবে। বিশ্বাস করতে মোর মতন এরকম অদ্ভুত না কিন্তু বিশ্বাস করতে না তুই কাক হয়ে গেছে বিশ্বাস করি সাবধান যে এই ঘটনাটা করবি আমি কখনো ভাবনি দাদা। তুই মোর প্রতি একটু মায়া কর দাদা, মায়া কর। তুই একটু বুঝার চেষ্টা কর দাদা, তোর যদি এখানে সংসার ভাঙে দিলে তুই ফুল ছাড়া দিল মুখ কালে দিয়ে ঢুকে দাদা। দেখ বাবা তোর পর মুই ছাড়াই দিল তোর মধ্যে বিশ্বাস করলু তুই মুখ জানিস বাবা, হ্যাঁ তুই যেটা করবো মুখ এটা জানাই ওই আসলে ব্যাপারটা তোমার কি করতে চাই তোকটাই ঠিকই করো তোমার দেখার বিষয় না। মোর খালি তোর কাম খালি এটা উত্তর তুই হতে কি হতে না হতে ওই বিষয়টাও মুখ কি করে দিব ইনফরমেশন করবো, ঠিক আছে? ও তুই বিশ্বাস কর দাদা তোর একটা কথাও মুই ওঠে কোনোদিন যাবেনি, খালি এই না যদি মিটিং ডাকে নি চেয়ারম্যান মেম্বারের সামনে যে আমার ডাকতে আর ডাকিবে এই রাসেল কে নি কে মাইতে
আমার মানে আমাদের আমাদের সবার তো আর কি জানে আর কি আপনাদের দেবে তো তুই মোক কথা দে বাবু, তুই ঢাকা ঢুকিলে যে কোনো মূল্যে হোক ছাড়বে মোক তো তুই খুঁজিবই, কিন্তু মোক তুই ফোন দিব অবশ্যই, মোক কথা কব। তো খুঁজে গায়ে মুখ হয়ে যাচ্ছে ভাইটা উঠতে দিলে তো উঠিস হ্যাঁ দেখা সাক্ষাৎ করি আচ্ছা না আমার হয়ে যাবে কালদিনে হয়ে যায় আমার জান হ্যাঁ এটা কাছে বলেছি বলে যে পদ আছে ওখানে মূল্য লাগবো আচ্ছা হ্যাঁ মুই তাহলে কারণ লোকের ইনফরমেশন লু যে বাগের বাজার কোনো মণিপুর জায়গার নাম আছে নাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রয়ে যাও টাটা আচ্ছা চাচা মোক তাহলে আরেকটা ইনফরমেশন যদি ওয়া রাজমিস্ত্রি কইল কোনটি হ্যাঁ আমি কি বললাম তারপর মোশারফত রাজমিস্ত্রি কাজ করিল। প্রথম তারপরে তারপরে রাজি না আচ্ছা চাচা তুই কিন্তু মোক একটু কিন্তু কথাটা কিন্তু তুই কিন্তু কইস নি, ওই কথাটা মোক আজ কইব। তোমরা সব করবো সব রাজি আমি মনে কর মেয়েরা যখন মল্লুক থেকে লেগেল হ্যাঁ ওগুলো ইমার ক্ষেত ছিল বা 4 মাস পরে যে গল্পটা তুই মোক কইল যে 4 মাস পরে যখন যা গেল মেয়েরা তোর বাড়ি সেগুলো সাথে মূল ছিল, তোমার একটু কথা কইলে নি। আমার কোনো শুনে নিবে হ্যাঁ চাচা একটু আবার কোনো শুনে নিবে আজ তোমার কইলেন যখন মেয়েরা মোর বাড়ি ফের চলে যা 4 মাস পরে, তারপরে থেকে তোমার গল্পটা কইলেন নি যে ঘরে দিজু জাগানে দিজু তারপর না মেয়েটা হইছিল ফের আমি ফোনের পর ফোন দিতে এইখানটা কইলেন ওগুলো গল্প গান, কিন্তু কলকাতা যে মল্লুক থেকে লাগাহানি ওমা ক্ষেত ছিল। লাগানে হ্যাঁ পাখো ছিল জান্নাত হ্যাঁ আর তারপর ছিল মোর সাথে মোর রুমত আচ্ছা এই আসলে কথা আসলে মত পরে ছিল ও 1 মাস ওই মেয়েটা ওই কোয়ার্টার কাজ করছিল, হ্যাঁ হ্যাঁ তারপর এখানে একটা রুম দিলে, তার মানে 4 মাসের হ্যালো হ্যালো বলো তার মানে ওই 4 মাসের গল্প হচ্ছে যে 4 মাস পরে শুরু থেকে মেয়েটা ওটাই ছিল গাজীপুরেতে গেল মা। না ওদের ছিল ও টেম্পোরারি কিছু কি চাকরি করলো মেয়েটা লাগানে না ওয়া ছিল টেক্সটাইল টেক্সটাইল ছিল। হ্যাঁ টেক্সটাইল আমার ভাই নিজে আচ্ছা চাচা তুই বলে কইলো না তোর সাথে বলে জান্নাতের ব্যবহার খারাপ করলি, দেখ সইতো না মিথ্যা না আমার সাথে করতে পারবি খারাপ ব্যবহার কিরকম চাচা এটা একটু কবি। কিন্তু ওই যে আমাদের সাতানটা যদি ফোন দিই সাতান যখন আলাদা রুম নেয় বা অন্য কেউ অন্য আমি মনে হচ্ছে 7-8 মিনিটের রাস্তা বুঝছেন আচ্ছা আমাদের সাতানটা ফোন দিই বুঝছেন আচ্ছা আর যদি জান্নাত লাগে মনে হয় ফোনটা ধরে নি সাতানটা কিন্তু ওঠে আছে তাও কত সাতান নাই আচ্ছা 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 এই ছেলে বুঝু জানি মুখে রাখলে উপহার আপনো খাওয়া বুঝি আচ্ছা জান ওরা আমার এই লাইন এটা এই লাইন আসলে লাইন সব ভালো লাগে আচ্ছা আমার তো বাবা খারাপ আচ্ছা এই মেয়েটা জানে গো আর কি একটু কি অনুশোচনা হয়নি বা তোমাকে একটু করেননি, একলা পাইটা আনে বা 2 মিনিট পাইটা আনে করেননি, কি করি যেমন ধরো যে এত কিছু ছাড়ে না ওইটা কাজটাকে ঠিক করে দেন বা এনাতে কিছু ওই আমার কিছু করিনি এখন জানি হ্যাঁ আমার পয়সা কিছু কিছু ও তো একটু ভালো সিস্টেম টুকটাক থাকা যায় বুঝলেন আচ্ছা আচ্ছা কত ভালো ভালো যাওয়া থাকা আচ্ছা মানে ওটা মিনমিনিয়া শয়তান গে হ্যাঁ হ্যাঁ মিনমিনিয়া শয়তান মুই গেলে কিন্তু দরজা লাগাতে না চটা যদি শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ বিষয়টা বুঝা পাইছেন তো। হ্যাঁ হ্যাঁ আরে বাবুরে ধরো মুই এলা সকালে এলা যেমাতে মুই এলা কাজত জানি মোর ঘরে দরজা খান লাগা যায় মুই দুপুরে ভাত পর্যন্ত কিন্তু বাইরে বেজাও হ্যাঁ অসুবিধা দেবো আচ্ছা
সবাই জানে হ্যাঁ ওই আমাদের টাকা পয়সা ছিল হ্যাঁ মানে রুমের বিষয়টা একটু পাওয়া যায় 2-3টা রুম দেখলেন নি হ্যাঁ তাহলে মোর ঘরে দরজা হান কইলে জানা তুমি দরজা হান লাগাই দাও ঠিক আছে কিন্তু ঠিক কিন্তু তার আধা ঘন্টা পরে কি শুরু হয়েছে হ্যাঁ আরাম আরাম হ্যাঁ আরাম 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 করা করে নিয়ে আসছি এখন লাগাবো সাদা মোর ঘর থেকে সাদা মোর ঘর থেকে জানে মোর ঘর জানে ঠিক আছে তা বাবু তোমাকে লাস্ট ফিনিশিং আমি খালি একটা কথা কই তোমার শুনবেন ভালো করে না হ্যাঁ শোনো আমার তো সব একটা খারাপ বুঝেছে যদি তোমার মোরে উপকারটা করলেন মুই চির জীবন আমি তোমার লেবু ঋণে থাকি আর আল্লাহ লেবু দোয়া যে না মিলন মোর উপকার করে আল্লাহ যতদিন বাঁচা রাখবো সবচেয়ে ভালো রাখিব একদিন তোমার একদিন তোমার আমার নাম করিবেন যে কেউ উপহার না করলেও ইয়া উপহার হয়ে যায় আচ্ছা তাহলে এখন শেষ মাসে কইল কি টাকা কদি টাকা তোমার মোর জানে শুনে জানে মোর মুই তোমার টাকা না দু আর না দু ওইটা যে সাবজেক্টটা কিন্তু আলাদা কিন্তু জানে শুনে আনে টাকা তোমার যে মোর উপকার করলেন নি আল্লাহ তোমার বিচার করবে তুমি খালি এইটুকু খালি বুঝে পেলেন তো আল্লাহ সব আমাদের হ্যাঁ হ্যাঁ এটাই আর কি আমার শীঘ্রই বা আমার তোমার সবই আর কি একটা লাভ আসছে খুব শীঘ্রই আর আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকো হ্যাঁ আজকে হ্যাঁ